প্রামাণিক এই মুহূর্তে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং যুব এবং ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী। তো দুটো দপ্তরের মন্ত্রী নিশীথ প্রামাণিক, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পরিচয় একটাই, তিনি হচ্ছেন ভাইপো। আর এই মুহূর্তে তৃণমূল দলের যা অবস্থা, ওই আরশোলা পাখির মতো অবস্থা হয়েছে। আর আমরা কদিন আগে দেখেছি যে এই উদয়ন গুহকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে নেতাগিরি করতে গিয়েছিলেন মাথা ভাঙায়। তো সেখানে তার দলের কর্মীরাই তাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিল। আর উদয়ন গুহ সেই সময় পুলিশ প্রশাসনের মাঝখানে গুটিসুটি হয়ে দাঁড়িয়েছিলেন, আর তার দলের কর্মীরা তাকে চোর এবং বিজেপির দালাল বলে তাকে খিস্তি দিচ্ছিল। আর আমি বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং উদয়ন গুহকে, আপনাদের মনে যতই জ্বালা যন্ত্রণা এবং কষ্ট হোক না কেন, আপনারা কোনোদিনও নিশীথ প্রামাণিকের জায়গায় পৌঁছাতে পারবেন না। কারণ আপনাদের রাজনীতিতে পরিচয় একটাই, একজন ভাইপো পরিচয়ে রাজনীতিতে এসছেন, একজন পিতৃ পরিচয়ে রাজনীতিতে এসছেন। আর নিশীথ প্রামাণিক নিজের পরিচয় তিনি নিজে তৈরি করেছেন। আর 21-এর নির্বাচনে আমরা দেখেছি এই নিশীথ প্রামাণিকের কাছে উদয়ন গুহ ভোটে পরাজিত হয়েছিল। আর সেই সময় যদি নিশীথ প্রামাণিক সেই বিধায়ক পদ থেকে যদি পদত্যাগ না করতেন, তাহলে আজকে উদয়ন গুহ রাজনীতিতে জিরো হয়ে যেতেন। আর 21-এর নির্বাচনের পরে যে জাতীয় মানবাধিকার কমিশন যে ভোট পরবর্তী হিংসা এসেছিল, তো সেখানে হাইকোর্টে যে তথ্য জমা করেছে, সেখানে গুন্ডার তালিকায় 1 নম্বরে রয়েছে উদয়ন গুহ। তিনি একজন নটোরিয়াস ক্রিমিনাল, একজন কুখ্যাত দুষ্কৃতী। তো তিনি যত কম কথা বলবেন, আমি মনে করব তার জন্য ততই মঙ্গল হবে।